যারা রবের প্রেম সাগরে ডুব দিতে চান, নবী রহমাতুল্লিল আলামিনের ওয়াফাদার উম্মতের খাতায় নাম লেখাতে চান, দুনিয়ার শান্তি আপন করে কবরকে আলোকিত করতে চান, আপনারা গভীর মনোযোগ দিবেন। সারা পৃথিবী মাটির উপরে, মাটিটা অথচ পুকুরে ঘর বাঁধতে গেলে আগে পুকুর ভরাট করা লাগে, যদি আইনগত সেটা এখন অপরাধ। পুকুর ভরাট করে তারপরে কিন্তু বিল্ডিং করা লাগে, কিন্তু রব যখন চায় পানির উপরে মাটি ভাসায়, মাটির উপরে পৃথিবী সাজায়। সুবহানাল্লাহ, একটু জোরে জোরে বলতে থাকি। আচ্ছা, এবার বলেন পানির নিচে কি? মাশাআল্লাহ, পানির নিচে সবাই বলেন পানির নিচে। এবার আপনারাই বলেন আগুন আর পানি কি বন্ধু না শত্রু? কেউ কাউকে দেখতে পারে? এবার বলেন সারা পৃথিবী মাটির উপরে, মাটিটা পানির উপরে, পানিটা আগুনের উপরে, এটা কি কারো পক্ষে করা সম্ভব? সেজন্য আপনারা সারা জীবন শুনেছেন একটা শব্দ, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত জিনিসটা আসলে কি? এক বাক্যে মনে রাখার মতো মনে রাখবেন, যে কাজটা বাস্তব, কোন সৃষ্টির পক্ষে যা করা সম্ভবপর নয়, সেটাই মনে করবেন আল্লাহর কুদরত। এবার মন খুলে বলেন সুবহানাল্লাহ। কষ্ট যদি না হয় আমাকে একটু রিপ্লে দিবেন। সারা পৃথিবী মাটির উপর, মাটি হচ্ছে, পানি হচ্ছে, আগুন হচ্ছে লোহার উপর। মাটির নিচে কি আগুন আছে না নাই? সেজন্য অনেক সময় দেখবেন পাহাড় থেকে লাভা বের হয়। আমি আলোচনাটা এখান থেকে কেন শুরু করলাম শুনুন, বুঝুন। বর্তমানে অনেক জায়গায় আমার অনেক যুবক ভাই বোনেরা ইসলামকে ভুল বুঝে নাস্তিক হয়ে যাচ্ছে। কথা বলেন না রে ভাই? ঢাকা শহরে গেলে দেখা যায় রমজান মাসে অনেকে রোজা না রেখে সিগারেট দিয়ে, এই এলাকায় যদি রমজান মাসে দোকান খোলা থাকে সে লজ্জায় পর্দা দিয়ে রাখে। জানি কিনা আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই লজ্জা উঠে যাচ্ছে, অনেকে ইসলামকে ভুল বুঝছে। আমি শ্রদ্ধার সাথে সকল মুসলমানের পক্ষ থেকে আমি একটা বাক্য দিতে চাই, ভাইয়েরা শুনুন, জানুন, বুঝুন। বাংলা, অঙ্ক, ইংরেজি, উর্দু, ফার্সি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, পৃথিবীর সমস্ত বিষয় পড়তে চামড়ার চোখ লাগবে, ব্রেন সুস্থ রাখবে। মনে রাখবেন, কোরআন হাদিস পড়ার জন্য, বুঝার জন্য, জানার জন্য অন্তরের চোখের দরকার, যে অন্তরটা হবে পরিষ্কার আল্লাহ এবং নবীর প্রেম দ্বারা সজ্জিত। সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে আপনি কোরআন আজীবন পড়লো, একটু বলেন না, বলেন না, বলেন না, কোনো লাভ? আর বুদ্ধিমান কখনো লসের ব্যবসা করে না, বুদ্ধিমানরা সব সময় লাভের ব্যবসা করে। আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই যে মাহফিল যেটা হচ্ছে, গত বছর অনেকে শরীক হয়েছে না? হাদিয়াতে শরীক হয়েছে না? শরীক হয়ে অনেকে নাই, কিন্তু শরীক হয়ে গেছে। উনি নাই, ওনার বরাদ্দের সওয়াব পৌঁছাতে থাকতেছে। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? উনি কিন্তু আহামরি সব দেয় নাই, বলেন না কি দিয়েছেন? ওনার তৌফিক অনুযায়ী সামান্য দিয়েছেন। বান্দার দেওয়াটা সামান্য, কিন্তু যে রব সওয়াব দেয় উনি আর সামান্য দেয় না, উনি নিয়ামত ভরপুর করে দেয়। সবাই আয়োজন করে যে সওয়াব পাবে, ওই পার্টিসিপেট মন থেকে যে করেছে উনিও একই সওয়াব পাচ্ছে। যদি মাটির উপর থাকে সওয়াব এক ধরনের, যদি উনি মাটির নিচে থাকে সওয়াব আরেক ধরনের। এবার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? আল্লাহ সেই নিয়ামত আমাদের সবাইকে নেওয়ার তৌফিক দান করুক। বলেন সবাই আল্লাহর কুদরত। বলেন আল্লাহর কুদরত মানে ঘটনা বাস্তব, কিন্তু কারো পক্ষে করে দেখানো তা সম্ভব। আচ্ছা, আমি প্রশ্ন করব, আপনার আস্তে আস্তে আপনারা কিন্তু জোরে জোরে উত্তর দিবেন। আপনাদের এলাকায় বৃষ্টি হয়? আচ্ছা, নিচ থেকে না উপর থেকে? বৃষ্টির পানিগুলা কোথায় থাকে? বৃষ্টির পানি কোথায় থাকে? মাশাআল্লাহ, কোথায় থাকে? সেজন্য দেখবেন সাদা মেঘ, বৃষ্টি হয় না, কালো মেঘ। সুবহানাল্লাহ কি গরজে কইবেন?
এবার বলেন, আপনার এলাকায় যদি 6 ঘন্টা বৃষ্টি হয়, কত হাজার লিটার পানি পড়েছে যা উপরে ছিল? আপনার আমার ঘরের ভিতরে পানি রাখার জন্য কলসের দরকার, জগের দরকার, টাঙ্কির দরকার। টাঙ্কি নাই বলেন না? টাঙ্কি। আমি শিক্ষিত সমাজের একটু মনোযোগ চাচ্ছি, মুরব্বীরা প্লিজ। ভাইয়া, 6 ঘন্টা বৃষ্টি মেঘ থেকে পড়েছে। এবার বৃষ্টিকে জিজ্ঞেস করেন, তুই আইলি কোত্থেকে? কয় মেঘ থেকে। তো মেঘে গেলি কেমনে? এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। কোন কোন জোরে কোন সুবহানাল্লাহ। এই না মুজা যাচ্ছে, আল্লাহর বান্দারা বসে আছে। ও বৃষ্টি, তুমি আসলা কোত্থেকে? বলে যে আমি এসেছি সাগর থেকে। তো সাগর থেকে এতগুলা পানি তুমি উপরে গেলা, নল তো দেখি নাই, মিশন তো দেখি নাই। তখন বৃষ্টি মামা বলে, সাগর মামা যখন সকালের প্রখর তাপটা সাগরে ফেলে, জলীয় বাষ্প হয়ে কেউ দেখে না, রবের কুদরত জলীয় বাষ্প হয়ে উঠতে থাকি, উঠতে থাকি, উঠতে থাকি, উঠতে থাকি, উঠতে থাকি, উঠতে থাকি, মেঘের মধ্যে জমতে থাকি, মেঘের মধ্যে জমতে থাকি। সুবহানাল্লাহ বলতে থাকেন না? মেঘের মধ্যে জমতে থাকি। এতগুলা পানি রাখার জন্য বিশাল তো একটা ট্যাঙ্কের দরকার, টাঙ্কির দরকার। এখনো তো কখনো শুনিনি কোন বিমান মেঘের ভিতর যেতে যাওয়ার সময় টাঙ্কির সাথে লেগে ধ্বংস হতে তো শুনিনি, ধ্বংস হতে তো শুনিনি, ধ্বংস হতে তো শুনিনি। তখন মেঘকে জিজ্ঞেস করলাম, টাঙ্কি তো নাই, এত পানি রাখলি কই? মেঘে বলে, সেটা তোদের ব্রেন কম্পিউটারের বাইরে, এটা আমার রবের কুদরত। রবের বান্দারা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মেশিন ছাড়া পানি উপরে। এবার সব জায়গার পানি কি এক জায়গায় গেছে? কিছু কিছু জায়গায় উঠছে, সব এক জায়গায় আল্লাহ পাক করে দিয়েছেন যখন যেখানে বৃষ্টি দেওয়ার ইচ্ছা। এবার সব কথা বাদ দেন, সবচাইতে পরিষ্কার পানি কিসের পানি? সবচাইতে মিষ্টি কিসের পানি? বলেন না কিসের পানি? পানিটা জানি কোত্থেকে উঠছিল? এবার বলেন, সাগরের পানি কি মিষ্টি না লবণ? জোরে বলেন। তো লবণ পানি মিষ্টি হইলো ফিল্টার মেশিন কো? আমি আমার সায়েন্সের যদি কোনো বাইরা থাকেন একটু খেয়াল করেন, কলেজ ভার্সিটিতে পড়েছেন, একটু খেয়াল করবেন। মনে রাখবেন, বিজ্ঞান যেখানে শেষ, কোরআন মাত্র সেখান থেকে শুরু হয়, শুরু হয়, শুরু হয়। বিজ্ঞান আবিষ্কার করে, স্রষ্টা সৃষ্টি করে। বিজ্ঞান সৃষ্টি করতে পারে, যুবকদের আওয়াজ পাই না, বিজ্ঞান সৃষ্টি করতে পারে, বিজ্ঞান আবিষ্কার করতে পারে, স্রষ্টাই সৃষ্টি করতে পারে। সাগরের পানি কি? বৃষ্টির পানি? কোন ফিল্টার মেশিন? এটার কিতা কয়? এটা নাকি ফিল্টার মেশিন নি কয়? হ্যাঁ, ফিল্টার। এটারই কোন ফিল্টার মেশিন? মানুষে চিন্তা করে, লবণ পানি মিষ্টি হইলো কেমনে, পাইপ ছাড়া উঠলো কেমনে, টাঙ্কি ছাড়া পানি রাখলো কেমনে। কিন্তু ঘটনা দেখি বাস্তব, ঘটনা দেখি বাস্তব। 6 ঘন্টা মুষলধারা বৃষ্টি, হাউ ক্যান পসিবল? চোখে বলে উত্তর জানি না, হাতে বলে উত্তর জানি না, বিবেক বলে উত্তর জানি না, ব্রেন বলে সেখানে আমার সিলিন্ডার হয়েছে। রব্বুল আলামিন বলে, বান্দারে একবার মনের ভালোবাসা নিয়ে আমি রবের দিকে তাকা, এটাই আমি রবের কুদরত। ভাইয়া একটু মনোযোগ, আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনারা হয়তো খেয়াল করছেন, আমি একটা সেকেন্ডও যেন নষ্ট না হয় আমি চেষ্টা করছি। এক ফোঁটা পানির বেশি হয়ে গিয়েছে। এই পানিটা যদি কাউরে দিয়া বলি, ধর এই পানি ব্যবহার কর, অজু বানা, হে কিতা কইব? বলেন না, বলেন না। কারণ এই পানি দিয়ে অজু করা সম্ভব। যদি বলি যে গোসল কর,
বললেন না সম্ভব? এক ফোঁটা পানি দিয়ে কিছু করা সম্ভব? ভাইয়া আপনারা বলেন। আমার স্যার এখানে বসা প্রশাসনের ভাই, আমার বাম পাশে সাবেক মাননীয় চেয়ারম্যান সাহেব বসা, ওনারা শুনবে, আপনারা বলবেন এক ফোঁটা পানি দিয়ে কিছু করা সম্ভব? সবাই বলতে হবে এক ফোঁটা পানি দিয়ে ওযু করা সম্ভব? এক ফোঁটা পানি দিয়ে ভাত রান্না সম্ভব? এক ফোঁটা পানি দিয়ে তরকারি রান্না সম্ভব? এক ফোঁটা পানি দিয়ে হাত পরিষ্কার সম্ভব? এক ফোঁটার পানি দিয়ে চেহারা পবিত্র করা সম্ভব? এক ফোঁটা পানি দিয়ে কিছু করা সম্ভব নয়, কিন্তু এক ফোঁটা পানি দিয়ে আল্লাহ আপনাকে বানাই দিয়েছে। শুনি নাই, আরেকটু জোরে। কয় ফোঁটা? আস্তে করে কইেন, কয় ফোঁটা? কয় ফোঁটা? এবার আসেন, আমরা এখন কোথায়? দুনিয়ায়। এর আগে ছিলাম মায়ের পেটে আসার আগে আপনি, আমি, আমরা সবাই ছিলাম বাবার পিঠে আসার আগে আপনি আমি ছিলাম রূহ জগতে। আপনার আমার যাত্রা রূহ জগৎ থেকে শুরু। আল্লাহর হুকুম হয়েছে বাবার পিঠে, যতদিন রব চেয়েছে বাবার পিঠে ছিলাম। তারপরে আম্মার পেটে 9 মাস 10 মাস যতদিন আল্লাহ চেয়েছে ছিলাম। আমরা আছি এখন দুনিয়ার জমিনে, যতদিন আল্লাহ চাই থাকবো। এরপর আল্লাহ বলবে দুনিয়া থেকে বের হো, আমাদের মৃত্যু হবে, আমরা চলে যাব কবরে। 1000 2000 10,000 যত বছর আল্লাহ চাই কবরে থাকবো। রব বলবে যে হাসরে আয়, আমরা সব কবর ফেলে চলে যাব হাসরে যতদিন মন চায় থাকবো, আল্লাহ যতদিন দয়া করে। তারপর বিচার শেষ হওয়ার পরে রব বলবে জান্নাতে যা, আমরা জান্নাতে চলে যাব। এখানে আমি একটা কথা গ্যাপ রেখেছি, আমি জাহান্নামের কথা বলি নাই, আমি বলেছি কিসের কথা? কারণ নবী বলেছেন উম্মত আল্লাহর ব্যাপারে সবসময় ভালো ধারণা রাখিও। আল্লাহর ব্যাপারে সবসময় কি রাখিও? ভালো। নেগেটিভ চাইও না, পজিটিভ চাও। কারণ আমাদের আল্লাহ রহমান, আমাদের আল্লাহ রহিম। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার একটু শব্দগুলা মনোযোগ দিবেন, না হয় আপনারা একটু মিস্টেকের মধ্যে পড়ে যাবেন। একটু আমি যতটুকু পারি, আল্লাহ যতটুকু দয়া করে আমি বলার চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বারবার বলেছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সুবহানাল্লাহ বলি। আবার অন্য জায়গায় আল্লাহ বলছেন মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা আমার কোন কোন নিয়ামতকে তুই অস্বীকার করবি? ডাইনে বামে সামনে পিছনে সব তো আমার নিয়ামত, তোর দেহটাও তো আমার নিয়ামত। এই আল্লাহ বলছেন মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমি আল্লাহর এত নিয়ামত দেওয়ার পরও আমাকে ফেলে তুই বারবার কোথায় চলে যাচ্ছিস? আমার পথ ফেলে কোথায় চলে যাচ্ছিস? মুয়াজ্জিন আযান ঠিকই দিচ্ছে, তোর তো মসজিদ অভিমুখে পাওয়া যাচ্ছে না। কিসে তোকে মানা করলো? কিসে তোকে মানা করলো? বান্দা একদিন কি মৃত্যুবরণ করে আমার কাছে তোকে আসতে হবে না? যেদিন তোর মৃত্যু হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কি সবাই সেদিন বলবে না বান্দারে আয় আয়, মৃত্যু তোকে গ্রেফতার করার আগে নিজেই আত্মসমর্পণ করে আমার কাছে চলে আয়, আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি। পুলিশ যদি অ্যারেস্ট করে সাজা আলাদা, আসামি যদি নিজে থেকে আত্মসমর্পণ করে ভুল স্বীকার করে সাজা আলাদা। আর একটু জোরে বলেন না রে ভাই। আইন বিভাগের নিয়ম অনুযায়ী যদি প্রশাসন গ্রেফতার করে সাজা বড়, আর যদি আসামি নিজে থেকে যাইয়া স্যালেন্ডার করে আমার ভুল হয়েছে তাহলে কিছুটা কমাই দিতে পারে। ওই আত্মসমর্পণ করার নামই হচ্ছে মুসলমান। সুবহানাল্লাহ করে যায় কইল, আর একটু আস্তে করে গন্ত সুবহানাল্লাহ। মুসলমান মানে কি? আত্মসমর্পণকারী। কার কাছে? আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই, সব তোমার দেয়া নিয়ামত, আমি তোমার কাছে আত্মসমর্পণ করিলাম। রব বলে যে আমিও তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে। এভাবে চললে আলোচনা আপনাদের কারো কোনো সমস্যা আছে? কার কার ভালো লাগতেছে একটু ডান হাত তুলে দেখাই তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। কয় ফোঁটা বললে চলতো না? কয় ফোঁটা? বাবার থেকে আল্লাহর হুকুমে মার পেটে আমি গেছি 1 ফোঁটা। ভাইয়া কয় ফোঁটা? ডাক্তারি ভাষায় সেটাকে বলা হয় XXXY। সায়েন্সের বাইরে একটু বায়োলজির বাইরে আওয়াজ তো দিতে হবে, না হয়তো ওই তারা কইবো আমি বানাই কইয়া চলে গেছি। আপনারা একটা আওয়াজ দিবেন তো, XXXY। বাংলায় যায় ডিম্বাণু, শুক্রাণু। আর একটু জোরে কোন যাবো সুবহানাল্লাহ। আমি আমার বাবা থেকে, আপনি আপনার বাবা থেকে মহব্বতের সম্পর্কের মাধ্যমে 1 ফোঁটা পানি আমি আমার আম্মার গর্ভে, আপনি আপনার আম্মার গর্ভে যাওয়ার পরে যেটাকে বলা হয় কনসিভ করা হয়েছে, কনসিভ করা হয়েছে। সুবহানাল্লাহ একটু জোরে বলতে থাকি না? কনসিভ করা হয়েছে। ওই কনসিভ করার সাথে সাথে জরায়ুর মুখটা যখন বন্ধ হয়ে যায়, সেই 1 ফোঁটা পানি থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৈরি করেছেন। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু আল্লাহর কুদরতটা বুঝে বুঝে সুবহানাল্লাহ বলতে হবে। কে কে পারবেন? একটু কে কে পারবেন? শুনি নাই আমি। কে কে পারবেন আল্লাহর কুদরতে সুবহানাল্লাহ বলতে? কে কে পারবেন? পারবেন তো ইনশাআল্লাহ সবাই? 1 ফোঁটা পানি। শয়তানকে সুযোগ দেওয়া যাবে না, আজকে সুবহানাল্লাহ বলতে থাকতে হবে। 1 ফোঁটা পানি, 1 ফোঁটা পানি থেকে মাথা হয়ে গেল। আমি বলতে থাকি, আপনারা শুধু বুঝে বুঝে সুবহানাল্লাহ যার যখন মন চায় বলেন। 1 ফোঁটা পানি থেকে মাথা হয়ে গেল, মাথার মধ্যে 2টা চোখ হয়ে গেল, একটা নাক হয়ে গেল, নাকের 2টা ছিদ্র হয়ে গেল। 1 ফোঁটা পানি থেকে দাঁত হয়ে গেল, ঠোঁট হয়ে গেল, দানুই হয়ে গেল। 1 ফোঁটা পানি থেকে 2টা কান হয়ে গেল। 1 ফোঁটা পানি থেকে চুল হয়ে গেল। 1 ফোঁটা পানি থেকে কপাল হয়ে গেল। 1 ফোঁটা পানি থেকে কণ্ঠনালী হয়ে গেল। 1 ফোঁটা পানি থেকে 2টা হাত হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 1 ফোঁটা পানি থেকে 2টা হাতের মধ্যে 2টা কবজি হয়ে, 2টা হাতের তালু হয়ে 10টা আঙ্গুল হয়ে গেল। 1 ফোঁটা পানি থেকে পেট হয়ে গেল। 1 ফোঁটা পানি থেকে সিনা হয়ে গেল। 1 ফোঁটা পানি থেকে কলিজা হয়ে গেল। 1 ফোঁটা পানি থেকে কোমর হয়ে গেল। 1 ফোঁটা পানি থেকে হাঁটু হয়ে গেল। 1 ফোঁটা পানি থেকে পা হয়ে গেল। 1 ফোঁটা পানি থেকে পায়ের তলা হয়ে গেল। 1 ফোঁটা পানি থেকে 10টা পায়ের আঙ্গুল হয়ে গেল। 1 ফোঁটা পানি থেকে নখের ব্যবস্থা হয়ে গেল। 1 ফোঁটা পানি থেকে পশমের ব্যবস্থা হয়ে গেল। 1 ফোঁটা পানি থেকে কর্ণহুর হয়ে গেল। 1 ফোঁটা পানি থেকে সাদা রক্ত হয়ে গেল। 1 ফোঁটা পানি থেকে লাল রক্ত হয়ে গেল। 1 ফোঁটা পানি থেকে 2টা কিডনি হয়ে গেল। সুবহানাল্লাহ 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 সুবহান আল্লাহু আকবার। আশিকে মুস্তাফা বলেন মারহাবা। আশিকরা প্রস্তুত আছে তো? ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। 1 ফোঁটা পানি, 1 ফোঁটা পানি থেকে 2টা চোখ। 1 ফোঁটা পানি থেকে সাদা অংশ। 1 ফোঁটা পানি থেকে কালো অংশ, কালো অংশের মধ্যে মনির অংশ। 1 ফোঁটা পানি থেকে রক্ত। 1 ফোঁটা পানি থেকে কিডনি। 1 ফোঁটা পানি থেকে কলিজা। 1 ফোঁটা পানি থেকে রক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ বলতে থাকি। 1 ফোঁটা পানি থেকে, 1 ফোঁটা পানি থেকে ক্যালসিয়াম হয়ে গেল, হাট হয়ে গেল, নরম হাট হয়ে গেল। 1 ফোঁটা পানি থেকে পুরো বডি হয়ে গেল। জগৎ বলে হাউ ক্যান পসিবল, বিজ্ঞান বলে ইটস কোয়াইট ইম্পসিবল, রব বলে একবার আমার দিকে তাকাও, এটাই আমি রবের কুদরত। বলেন আল্লাহর কুদরত। বলেন আল্লাহর কুদরত। সবাই বলেন আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত মানে কি? ঘটনা বাস্তব, কিন্তু কেমনে হইছে জানি না। এটা সবাই বলেন না। কেমনে হইছে? কারো পক্ষে ঘটনাটা করে দেখানো সম্ভব। কিভাবে হইছে জানি। আল্লাহর কুদরত। খুঁটি ছাড়া আসমান, আল্লাহর কুদরত। পানির উপরে মাটি, আল্লাহর কুদরত। আম গাছে আম, আল্লাহর কুদরত। জাম গাছে জাম, আল্লাহর কুদরত। প্রত্যেকটা মানুষের হার্টবিট, প্রত্যেকটা মানুষের পালস, কথা কয় না, কথা কয় না, প্রত্যেকটা মানুষের চোখের পলক, প্রত্যেকটা মানুষের খাবার থেকে রক্ত হওয়া, প্রত্যেকটা মানুষের খাবার থেকে বাথরুম তৈরি হওয়া, প্রত্যেকটা মানুষের খাবার থেকে ক্যালসিয়াম তৈরি হওয়া,
আমার আওয়াজ যদি কোনো ডাক্তার ভাইয়েরা শুনে থাকেন, আপনারা তো আল্লাহ জ্ঞান দান করেছেন, ডাক্তারি জ্ঞান, সাথে যদি ইসলামের আলোটাও মিল হয়ে যায়, কতই না চমৎকার হয়ে যাবে, কতই না চমৎকার হয়ে যাবে। শুধু এতটুকু পরামর্শ দিব আমার ডাক্তার ভাইদেরকে, আল্লাহ ডাক্তারি করাটা এত সহজ জিনিস না, এতগুলার ওষুধের নাম মনে রাখা এত সহজ জিনিস না। আমি অনুরোধ করব, যা ডাক্তারি আপনারা পড়েছেন, আপনার ডাক্তারি চিকিৎসায় যা ভালো পরামর্শ দিয়েছেন, এবার নবীর সুন্নতের সাথে আপনি মিলাই দেখেন, আপনার ঈমান বলতে বাধ্য হবে নবীর সুন্নতেই উন্নত চিকিৎসা বিজ্ঞান। আমি আমার জিম্মাদারিতে কথা বলতেছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে গভীর মনোযোগ। আছে আছে সবকিছু কার কুদরত? সেই আল্লাহর হাজার কুদরতের একটা কুদরতের নাম নবী রাহমাতুল লিল আলামিন। সেই আল্লাহর হাজার কুদরতের একটা কুদরত আপনার আমার নবীর মেরাজ। সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মত থাকলে কইেন না, ঈসা নবীর উম্মত থাকলে চুপ থাকবেন। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা আছেন তারা ফুল বলিয়ে মাখন সুবহানাল্লাহ। মনে রাখবেন, কোরআন জানা, ইসলাম জানা এক জিনিস, ইসলাম বুঝা আরেক জিনিস। স্বামীয়ে জানে এটা আমার বউ, বউয়ে জানে এটা আমার স্বামী, তারপর এত ঝগড়া কেন? জোরে জোরে জোরে। জামাই তো জানে ইটস মাই ওয়াইফ, মাই লাইফ, মাই টুনটুনি। মা বাবার মুখে সুনকালি মাইকা মাইয়েরা বিয়ে করছে, 6 মাস পরে তারে ডিভোর্স দেওয়ার কারণ কি? জানা এক জিনিস, বুঝা। আমার ভাই মাইক চালাইতেছে, সে প্রস্রাব করতে যাওয়ার আগে একজনের কয় শ্রোতা থেকে, ভাই হ্যাঁ আমি একটু মুইতে আই, তুই একটু চা, হুজুরে কিছু কইলে তুই একটু দিস। হে তো চলে গেছে, যে দিছে তারে আমি কই হুজুর ও ভাই একটু ইকুটা দাও, হে আমার দিকে তাকাইছে। কারণ সুইচ এখানে আছে, কিন্তু কোন সুইচের কাজ কত দূর সেটা সে জানে। মনে রাখবেন আমার ভাই, জানা এক জিনিস, বুঝা। বলেন 5 ওয়াক্ত নামাজ ফরজ জানে না কে? মাশাআল্লাহ। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ ফরজ জানে না কে? 5 ওয়াক্ত নামাজ পড়লে লাভ কি জানে না কে? 5 ওয়াক্ত নামাজ না পড়লে মাইর কেমন জানে না কে? তারপরে 5 ওয়াক্তের মধ্যে আজান শোনার পরে মসজিদ খালি কেন? না জানার কারণে। বলেন, আপনারা বলেন, না জানার কারণে। বলেন না, না জানার কারণে, না বুঝার কারণে। যারা নামাজ জেনেছে তাদেরকে শুক্রবারে মা জানার বাড়িতে যাস না, বেটা আজান দিছে তো যাস না, নামাজ পড়তে যাস না জুমার সময়। এখানে এরকম যুবক নাই মনে হয়। জুমার দিনে হুজুরে আজান শেষ করে তাকবীর আপনার ওয়াইজ শেষ করে ফেলছে, শুধু এখন নামাজে দাঁড়াইবো। এই সময় আয়সা আছে না, আছে না ভাই, আছে না? বলেন না, বলেন না, আছে না? যারা নামাজ জেনেছে তাদেরকে ধাক্কায়ও মসজিদে পাঠানো যায় না। আর যারা নামাজ বুঝেছে তারা কারবালার ময়দানে হাজার পীরের মাঝখানে ইমাম হুসাইন নামাজে দাঁড়িয়ে গিয়েছে। যারা নামাজ জেনেছে তারা মসজিদে টিল্লা টুল্লা যায় কোন রকম একবার, হয়তো বেশি থেকে বেশি 5 বার। আর যারা নামাজ বুঝেছে তারা সারা রাত সিজদা দিয়ে কাটাই দিতে চায়, সারা রাত সিজদা দিয়ে কাটাই দিতে চায়, সারা রাত সিজদা দিয়ে কাটাই দিতে। আর রবকে চুপি চুপি করে প্রেমের ভাষায় বলে, ইয়া রব, মৃত্যু তো একদিন আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এই বিধান থেকে তো লড়তে পারবো না, পালাতে পারবো না। আল্লাহ, মৃত্যু তো যে কোনো সময় আসবে, তবে তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ, আমার মৃত্যুটা যেন এমন ভাবে হয় আমার কপালটা তোমার রবের দরবারে সিজদায় পড়ে থাকবে, সিজদায় পড়ে থাকবে, সিজদায় পড়ে থাকবে। আল্লাহ, আমার রূহটা যখন এমন অবস্থায় যায়, আমার কপালটা তোমার দরবারে, আমার নাকটা তোমার দরবারে, আমার হাতটা তোমার দরবারে, আমার হাতটা তোমার দরবারে, আমার পাটা তোমার দরবারে, আমার মাথাটা তোমার দরবারে, আর জবানে থাকবে তোমার নাম, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। মাওলা গো, মৃত্যুটা এমন ভাবে দিও মাথাটা যেন সিজদায় থাকে, জবানে যেন তোমার প্রশংসায় থাকে। এই অবস্থায় যেন আমার রূহটা বের হয়ে যায়, এই অবস্থায় যেন আমার রূহটা বের হয়ে যায়। যারা নামাজ বুঝেছে। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? আমি উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, তালেবুল ইলম ভাইদের স্পেশাল সাহায্য চাচ্ছি আমি। যারা নামাজ জেনেছে আলাদা,
যারা নামাজ বুঝেছে তারা আলাদা। এবার সত্যি করে একটা বলেন, নামাজি কখনো বাটপার হতে পারে? আপনারা যেটা বলেন বলেন, নামাজি কখনো বাটপার হতে পারে? কারণ আল্লাহর স্পষ্ট কোরআনের ফরমান, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। একটু খেয়াল করবেন, আমি আল্লাহ পাক বলে যার কাছে নামাজ আছে, যার কাছে কি আছে, সে কখনো চোর হতে পারে না, সে কখনো বাটপার হতে পারে না, সে কখনো মানুষের জায়গা দখল করতে পারে না, সে কখনো মা বাবার সাথে বেয়াদবি করতে পারে না, সে কখনো মানুষকে জুলুম করতে পারে না, সে কখনো জায়গা বন্ধ করে দিতে পারে না, সে কখনো জায়গা বন্ধকারী হতে পারে না, পানি বন্ধকারী হতে পারে না, পিন লাগাইয়া মানুষের বিয়া ভাঙ্গাই দিতে পারে না। সত্যিকারের ভালো ভিসা বইলে 1 নাম্বার ভিসা বইলে 2 নাম্বার ভিসা দিতে পারে না। এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 1 বছর ঘুরাইতে পারে না। কথা বলেন না, কথা বলেন, কথা বলেন। যে নামাজি হবে সে শয়তানি কাজ করবে না, এটা আল্লাহর কথা। এবার বলেন, আমাদের ভিতরে এই সমস্ত বদ অভ্যাস আছে না নাই? নামাজও আছে না নাই? তোর ফ্যাঁস তো লাগিয়া গেল। কি বলেন আপনারা? প্যাঁচ লাগছে না? আল্লাহ বলে যে নামাজে বাটপার হতে পারে না। আমি নামাজও পড়লাম আবার আমি বাটপারিও করলাম, তাহলে আল্লাহর কথা মিথ্যা? আল্লাহর কথা তো মিথ্যা হতে পারে, তাহলে বুঝতে হবে নিজের দিকে মনোযোগ দেওয়া দরকার আছে। ভাইয়া কথা বলেন ঠিক কি না? এবার আমি আপনাদের সাথে একটু বুঝার জন্য, একটা হচ্ছে জানা আর একটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সূরার নাম সূরা, বলেন না সূরার নাম সূরা। আল্লাহ সূরা ফাতিহা শুরু করেছেন আলহামদুলিল্লাহ দিয়ে। দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন আর রহমান, বলেন না আর রহমান। আল্লাহর এতগুলা গুণবাচক নাম থাকতে সূরা ফাতিহার দ্বিতীয় নম্বর লাইনে আল্লাহ আর রহমান কেন আনলেন, আর রহিম কেন আনলেন, মালিক কেন আনলেন না, সত্তার কেন আনলেন না? কখনো কি প্রশ্ন করেছেন একবার কোরআনকে, ও কোরআন কেন আর রহমান আর রহিম তুমি আনলা? এই আর রহমান আর রহিম কোথায় আছে দেখেন। যে দোয়া ছাড়া কোনো কাজে বরকত হয় না, সে বিসমিল্লাহতে খেয়াল করেন, বিসমিল্লাহ আর রহমান আর রহিম, বিসমিল্লাহর ভিতরে আল্লাহ অন্য কোন সিফাতের নাম আনে নাই, আর রহমান আর রহিম এনেছেন। ভাববো কখন, গবেষণা করব কখন? আমাদের জীবনের 85% সময় চলে গেছে অন্যের দিকে তাকাইতে তাকাইতে, অন্যের দোষ খুঁজতে খুঁজতে, অন্যের ভুল খুঁজতে খুঁজতে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাছে গবেষণা করার টাইম নাই, কিন্তু মানুষের বাড়িতে ঝগড়া কিতে হইছে। গ্রামের মধ্যে ঘরের বারান্দার মধ্যে কিংবা সীমানার মধ্যে টিন আছে না, অনেকটা দেখবেন টিনের ফাঁকে যাইয়া কথা বলে না রে যে ভাই। গ্রামের সিসি ক্যামেরা, কি করস কি করস, প্রতিবেশীর একটু খেয়াল রাখি। আরে ভাই তোর বউয়ে তোরে খুঁজতাছে, কয় কি লেগা, কয় ঘরে বাজার শেষ হয়েছে, তুই 2 দিন হয়েছে, তুই বলে এখনো বাজার করে দেস নাই। নিজের ঘরের খবর নাই, মানুষের বাড়িতে কি হইছে। আমি বলি কি, বড় বড় টিভি চ্যানেল থেকে, সাংবাদিকের টিভি চ্যানেল থেকে তারা মারাত্মক ভাইরাল। তারা আমাদের ফেসবুকে হওয়ার আগে তারা বেশি ভাইরাল করতে পারে। এক কান থেকে আরেক কান, এক কান থেকে আরেক কান, এক কান থেকে আরেক। আর চার দোকান হইলে তো মাশাআল্লাহ, এটা সংসদ ভবনের চাইতে কম না। কোন এলাকার ছেলে মেয়ে যদি খবর নিতে যান, হে কেমন, শুধু চার দোকানে বসে একটু গুথা দিবেন, হ্যাঁ তোর ফোলাটা কেমন, আরো জোরে কন না, তার 14 গোষ্ঠীর বায়োডাটা সব। আল্লাহ আমাদেরকে মনে রাখবেন, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা। বারবার পড়ি, হয়তো আমরা মনের কান দিয়ে শুনিও না, পড়িও না। হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ আল্লাহর বিচারে আটকাই যাব শুধু 2টা কারণে। তোর মধ্যে একটা কারণ হচ্ছে, ভাই বলেন নাকি, ইবাদত নষ্ট হয় জবানের কারণে। বলেন ইবাদত নষ্ট হয়, সংসার নষ্ট হয়, বন্ধুত্ব নষ্ট হয়, আত্মীয়তা নষ্ট হয়, পুরা জীবনটাই নষ্ট হয়।
সেজন্য আমাদের আরা সিডিংয়ে বাসা কা হতো ওদের ব্যাং মরিবার আগে ডাহে বেশি ডাহে বেশি ডাহে বেশি ওদের যত ডাহিব ব্যাঙে ব্যাং মরে দে গাল দোষে সিডিংয়ে হতা হতে আরা সিডিং মিতে হতা হতে ব্যাং মরে দে গাল দোষে ক্যাং করে হত্যারনি বর্ষা হাল আইলে ব্যাঙিবে কোয়া 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 করে মাথার তাহে ওই আফিবে আইয়ের হন্ডা আওয়াজর এই জায়গায় আইয়ের সিলেটি আর সিডিংয়ে বেশি দূরে না তো এই তো স্বাস্থ্য ভাই আর খালতো ভাই আরই এই দুই জায়গার ভাষা কেউ কথা কয় না কেউ বুঝে না দুই জায়গার ভাষা যারাই কয় ডাকার গুলা শুধু শুনে আওয়াজ দেন আওয়াজ দেন আওয়াজ দেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে নিজের মাতৃভূমির প্রেম অন্তরে রেখে চলার তৌফিক দান করুক বাংলাদেশের ভালোবাসা সম্মান মেনে রেখে চলার তৌফিক দান করুক আল্লাহর সন্তুষ্টি নিয়ে নবীর প্রেম নিয়ে ঈমানের সাথে হাসি মুখে কালিমা পড়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন চিৎকার দিয়ে বলেন আমিন একটা হচ্ছে জানা আর একটা হচ্ছে বুঝা বুঝা একটা হচ্ছে জানা একটা হচ্ছে এবার বলেন কোনটা বেশি দরকার বলেন বলেন জানার অভাব নাই সবাই সবকিছু জানে কম বেশি বুঝে কয়জন এবার আমি শুধু ক্লিয়ার করার আগে আমি আপনাদেরকে বেসিকটা রেডি করি যদি আপনাদের কষ্ট না হয় অনুমতি আছে আল্লাহকে পাওয়ার জন্য সবচাইতে ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদতের নাম কি আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো শ্রেষ্ঠ ইবাদতের নাম কি নামাজ কয় ওয়াক্ত সেটিং করছেন কে রাকাত সেটিং করছেন সময় সেটিং করছেন সবকিছু আল্লাহর সেটিং তা আল্লাহর সেটিং এর পিছনে একটা কারণ আছে না নাই ওই কারণটা জানতে পেরে বুঝতে পেরে নামাজ পড়ার নাম নামাজ কথা কয় আরো জোরে ঠিক কিনা নামাজ কয় ওয়াক্ত এবার একটু মনোযোগ দিয়ে শুনেন ফজর জোহর আসর মাগরিব জোহর থেকে আসরের সময়টা কি লম্বা নাকি কম আসর থেকে মাগরিবের সময়টা মাগরিব থেকে এশার সময়টা এশা থেকে ফজর জোরে জোরে এশা থেকে ফজর ফজর থেকে জোহর ও আল্লাহ সবগুলো দিলে টাইম কম এটাতে দিলে টাইম বেশি চিকিৎসা বিজ্ঞানের ভাইয়েরা ইসলামকে যারা প্রশ্নবিদ্ধ করেন আপনি ইসলামের নামাজটা নিয়ে গবেষণা করে দেখেন আপনার ঈমান বলবে আপনার জ্ঞান বলবে ইসলাম সত্য ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম 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 চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এবার দেখেন নামাজ কয় ওয়াক্ত বললাম 5 ওয়াক্তের মধ্যে ফরজ নামাজ ফজরের নামাজ কয় রাকাত 2 রাকাত ফরজের আগে 2 রাকাত ফরজ কাকে বলে সুন্নত কাকে বলে এক কথায় মনে রাখার জন্য মনে রাখবেন যেই হুকুমের সাথে আদেশের সাথে আল্লাহর সম্পর্ক এটার নাম ফরজ এটার নাম কি যেই হুকুমের সাথে কাজের সাথে আদেশের সাথে নবীর সম্পর্ক এটার নাম সুন্নত এক কথা বুঝেন সুন্নত মানি নবী বলেন সুন্নত মানি নবী ফরজ মানি আল্লাহ বলেন ফরজ মানি আল্লাহ ফরজের সম্পর্ক কার সাথে আল্লাহর সাথে সুন্নতের সম্পর্ক এই কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা মারহাবা এবার বলেন আল্লাহকে রাজি করতে নামাজের দরকার আছে না নাই আছে নামাজে ফরজ সুন্নত আছে না নাই আছে নামাজে সেটিং করছেন কে আল্লাহ এবার আমি বলতে থাকবো আপনারা আমাকে উত্তর দিবেন ফজরের নামাজ 4 রাকাত 4 রাকাতের মধ্যে 2 রাকাত ফরজ পড়ার আগে 2 রাকাত জোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত এশারের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত মাগরিবের 3 রাকাত ফরজের আগে 2 রাকাত আগে আগে ফরজের আগে মাগরিবের সময় ফরজের আগে সুন্নত ফজরে সুন্নত জোহরে সুন্নত আসরে সুন্নত এশারে সুন্নত মাগরিবে সুন্নত আরেকটু যাই তাহলে বুঝবো যাব অনুমতি আছে অনেকে মনে মনে চিন্তা করে কয় সুদ দিয়া কয় না কা আছে না এক এক ফুলের রং ঠিক নি স্পন্সর মিষ্টির ভিতরেও সাইজাত আছে যদিও নাম স্পন্সর মিষ্টি কিন্তু জাত কয়টা 4টা এই একটা বারবার খাইতে গেলেও সমস্যা আবার ভিন্ন ভ্যারাইটি না থাকলেও সমস্যা কথা কয় ঠিক কি না
আরো জোরে বলেন ঠিক কিনা? কিছু কিছু জায়গায় আমরা সবাই এক, আর বাকি জায়গায় যার যার মতো শেষে। সবাই যদি এক গ্রামের মাইয়া বিয়ে করে, কিছু কথা কয় না, সবাই যদি এক গ্রামের মাইয়া বিয়ে করে তাহলে হবে? ভিন্ন ভিন্ন। আবার দেখেন বিয়ে করতে যৌতুক লইেন না। যৌতুক নেওয়া মানে ভিক্ষা করা। কোন কি করা? যৌতুক নেওয়া অপরাধ, বেশি কাবিন নেওয়া অপরাধ। ইসলাম যেভাবে